আমি একেবারে একটা বাংলা গানের পরিবেশে বড় হয়েছি। রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, সিনেমার বাংলা গান, ৬০-৭০ দশকের বাংলা গান মূলত। সেখান থেকে আমার একটা এবং পাশাপাশি আমার বাবা মা যেহেতু খুব দীর্ঘ সময় আম, বাউল ফকির দরবেশ সঙ্গ করেছেন, একটি বিশেষ সংঘের অংশ হয়ে দীপক মজুমদার, মহিনের ঘোড়াগুলি, গৌতম চট্টোপাধ্যায় এদের সঙ্গে, সেই কারণে অ্যাকচুয়ালি আমার মানে আমি আমার ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনাটা তৈরি হয় হচ্ছে একটি বাউল মেলাতে, ফর দ্যাট ম্যাটার। তো তো সেই কারণে শৈশব আমার একটা বেড়ে ওঠা হয়েছে বাংলা লোকায়ত গান বাজনার মধ্যে। যত বয়স বেড়েছে তত বলাই বাহুল্য প্রত্যেকটা মানুষের জীবনে অন্যান্য ডিস্ট্র্যাকশন আসে। আমি এবং সেটা খারাপ ডিস্ট্র্যাকশন নয়, মানে অন্যান্য ভাষার গান, অন্যান্য সংস্কৃতির গানের সঙ্গে পরিচিতি তৈরি হয়েছে, সেটা অত্যন্ত, আমি সেটাকে উদযাপন করি, সেটাকেও সেলিব্রেট করি, চেরিশ করি। কিন্তু একটা বয়সের পর আস্তে আস্তে আমার ওই ছোটোবেলার যেটার মধ্যে আমি বেড়ে উঠেছি সেটার প্রতি টানটা আবার বেড়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। এবং সেই সময় থেকে আমি কিছুটা সময়, সেই মানুষটা আমাদের মধ্যে আর নেই আজ আনফর্চুনেটলি, কালিকা প্রসাদ ভট্টাচার্যের সঙ্গে আমি অনেকটা সময় সঙ্গ করেছি, তাদের গানের গবেষণার মধ্যে তাদের সঙ্গে থেকেছি, সেই সময়টা আরও একবার সুযোগ হয়েছে। তো বাংলা লোকায়ত গান, এবং আমি বাংলা বলতে আমি সামগ্রিকভাবে বাংলার কথা বলছি, সেই বিভিন্ন প্রান্তিক গান বাজনার প্রতি একটা আগ্রহ, একটা কিছুটা হলেও একটা জ্ঞান, বলবো না জ্ঞান কথাটা অনেক বড়, অন্তত একটা আগ্রহ, সেটাকে জানার তাগিদ ছোটবেলা থেকেই নানা স্টেজে, নানা ফেজে, নানা মাপে থেকেছে আমার মধ্যে। সেই কারণেই যখন প্রথম আমি এরম একটি চিত্রনাট্য পড়লাম বা এরম একটি গল্পের কথা শুনলাম যেখানে একজন আপাদমস্তক নগরবাসী, শহরবাসী মানুষ, যিনি কিনা নিজেকে আমূল একটা চেহারায় নিজেকে ঢেলেছেন, একটা ছাঁচে নিজেকে ঢেলেছেন, তিনি কোথাও একটা তার শিকড়ের কাছে ফিরে যাচ্ছেন, এইটা যদি আমি এক কথায় বলি গল্পটা, এই গল্পটা শোনা মাত্র আমার একটা তার প্রতি আকর্ষণ জন্মায়। এবং তারপর আর চিত্রনাট্য যখন পড়ি তখন বুঝতে পারি এই চরিত্রটির আর্কটি আরও এক্সাইটিং। আসলে আমার মনে হয় কি জানেন তো, যে এই আমাদের উপমহাদেশের আমরা মানুষরা, আমরা প্রত্যেক দিন আরও বেশি শহুরে হচ্ছি, আমাদের আদব কায়দায় সব কিছু হচ্ছি, কিন্তু কোথাও আমরা আমাদের একেবারে হৃদয়ের অভ্যন্তরে, আমাদের অস্তিত্বের অভ্যন্তরে কোথাও আমরা ভীষণ কাঙাল। এই গৌরবের গানটার কথা সূত্র ধরে বলছি। আর এখনও যখন আমরা আমাদের শিকড়ের গানগুলো শুনি তখন ওই ডাকটা শুনতে পাই, এবং ডাকটা ভিতরে গিয়ে একটা অনুরণন তৈরি করে, একটা রিন রিন করে আওয়াজ দেয়, যে আওয়াজটার জন্যে আমরা আরও একবার বুঝতে পারি আমরা কতটা কাঙাল। তো সেই এইটাই এক কথায় হচ্ছে যে আমার এই ছবিটা করার আগ্রহটা, এই জিনিসটাই আমার মধ্যে আগ্রহের জন্মটা দিয়েছিল। এবং যে যে ধারার গান বাজনাগুলোর কথা এতদিন সুধীর চক্রবর্তীর বইতে পড়েছি বা গবেষকদের কাজে পড়েছি, সেই ধারার গান বাজনাগুলো চাক্ষুষ করার সুযোগ আমি এটাই আসলে জানতে চাইছিলাম, এই ছবিটার মধ্যে দেখেছেন আপনার সামনে গাইছেন এক্স্যাক্টলি আসল শিল্পীরা। হ্যাঁ, মানে আমি যে জিনিসগুলো আমি লোকের মুখে শুনেছি, গবেষকদের মুখে শুনেছি, বা এই গান বাজনা যারা শহরে গিয়ে করেন তাদের কণ্ঠে শুনেছি, তাদের লেখায় পড়েছি, যে সেই শিল্পীদের চাক্ষুষ করা, তাদের সঙ্গে বাউল সঙ্গ আমি অনেক করেছি, কিন্তু সেখানে তো শেষ নয়, বাংলার গানের ভান্ডার অনেক 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 বিস্তৃত। তো এই একজন সারি গান শিল্পী, একজন জারি গান শিল্পী, একজন ঘাটু গান শিল্পী, একজন ভাওয়াইয়া শিল্পী, এদের সঙ্গে এদেরকে সহ অভিনেতা হিসেবে পাওয়াটা আমার কাছে, সহ অভিনেতা না অ্যাকচুয়ালি, এদের সঙ্গে মানুষ হিসেবে আদান প্রদান করতে পারাটা আমার মনে হয় আমাকে মানুষ হিসেবে কিছু শতাংশে হলেও ঋদ্ধ করেছে আরো, বা আমাকে আরো সমৃদ্ধ করেছে। মানে আমি ব্যক্তি পরমব্রত হিসেবে চাইবো, ধরুন আমি পরমব্রত হিসেবে কোথাও একটা গেলাম, আমার এই অহং নিয়ে, আমার এই ইগোটা নিয়ে একদম একটা প্রান্তিক শিল্পীর কাছে, আমি ধরে নিচ্ছি তিনি সঙ্গীত শিল্পী নন, তিনি হয়তো একজন প্রান্তিক একটা গ্রামাঞ্চলে তিনি হয়তো একজন যাত্রাপালা করে বিখ্যাত, হ্যাঁ,
তিনি কিন্তু আমার থেকে বেশি সমাদর পাবেন। Exactly. এবার আমি অভিনেতা পরমব্রত, আমার ইগোতে সেটা লাগতে পারে, কিন্তু ব্যক্তি পরমব্রত যে চায় যে সদর্থে শিল্পের কদর হোক, সে কিন্তু খুশি হবে, এইটুকু বলতে পারি। অবশ্যই অবশ্যই। আমি একটু আগে বললাম না, আমি অনেক অল্প বয়সে কাজ শুরু করেছি, তো আমার বয়স এখন খুব বেশি না হলেও, একটু বেশি কিন্তু খুব বেশি না হলেও অনেকগুলো বছরের কাজ করার অভিজ্ঞতা জন্মে গেছে। তো একটা খুব সহজেই বিরক্তির জায়গায়, যদি কাজটা যেভাবে আমি মাথায় ভেবেছি সেরকমভাবে যদি না হয়, তাহলে একটা বিরক্তির জায়গা তৈরি হওয়ার টেন্ডেন্সি হয়। তো ন্যাচারালি এটা ও প্রথমবার ছবি বানাচ্ছে, এবং এই ছবিটা কোনো শহরের মধ্যে স্টুডিওর সেটে নয়, বাসার মধ্যে নয়, এটা জলে জঙ্গলে ইয়েতে। তো একজন প্রথম ছবি যখন কেউ বানাতে যায়, সে অতটা প্ল্যান থাকে না। তো সেইটা হয়েছে শবনমের ক্ষেত্রেও, সেটা শবনমের সামনেই আমি বলতে পারি, সেটা কোনো সমস্যা নেই। সেই প্ল্যানিং এর অভাব আমি দেখতে পেয়েছি, বা হয়তো একটা কোথাও ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে দেখতে পেয়েছি, হয়তো অনেক সহজ জিনিস সেটাকে কিছুক্ষণের জন্য মনে হচ্ছে রকেট সায়েন্স। হ্যাঁ, তো এরকম সবই হয়েছে। হ্যাঁ, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে দুটো জিনিস আমি বলবো। একটা হচ্ছে শবনম ওর লেখাটার মধ্যে দিয়ে, বা যে গল্পটাও ভেবেছিল তার মধ্যে দিয়ে আমাকে এমন একটা অভিজ্ঞতা উপহার দিয়েছে, তো সেটার জন্য ওর 7 খুন মাফ। বাহ। এক নম্বর সেটা। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমি যখন ছবিটির ডাবিং করতে গিয়ে, যখন আমি গোটা ছবিটি আমি দেখলাম পর্দায়, তখন আমি বেরিয়ে এসে শবনমকে বলেছিলাম, শবনম, আমি যা প্রত্যাশা করেছিলাম তার থেকে বিরাট ভালো হয়েছে। কিন্তু আমি ওর সামনেই এটা কথাটা বলছি, এবং সত্যি বলছি, এটা আমি ডাবিং আমার কাজ করতে তো হবেই, আমি করতে এসেছি। ডাবিং করতে গিয়ে দেখলাম, আরে এটা তো ভালো লাগছে দেখতে। হ্যাঁ, তো তার জন্য অনেকগুলো ফ্যাক্টর দায়ী, অফকোর্স। তার জন্য সম্পাদকের একটা বড় ভূমিকা আছে, এবং সব থেকে বড় কথা, শবনম ঝগড়াঝাটি করে, মারামারি করে, কিন্তু নিজের ভিশনটা মোটামুটি চেষ্টা করে সেটা ইয়ে করতে আর কি। তো সেটা শবনমকে বলতে হবে। সব ছবিতেই কিছু খারাপ জিনিস, কিছু কম ভালো জিনিস থাকে, কিছু বেশি ভালো জিনিস থাকে, ওটা নিয়ে তুল্যমূল্য বিচারে গিয়ে কোনো লাভ নেই। কিন্তু আমার যেটা মনে হয়, গোটা ছবিটা দেখে, এবং আমি দেখেছি কলকাতায় দেখানো হয়েছে বার দুয়েক ছবিটি, দুবার না শবনম? দুবার দেখানো হয়েছে না একবার? দুবার দেখানো। আমাদের একবারের স্ক্রিনিংয়ে আমি উপস্থিত ছিলাম, এবং তাতে আমি লোকজনের মানে ইয়েটা দেখেছি, মানে সারাটা দেখতে পেয়েছি। আমি আবারও বলছি, একটু সেন্সিটিভ, একটু সহানুভূতিশীল, একটু নরম কোমল যাদের মনের ভিতরটা, সেরকম মানুষরা না, আমার মনে হয় এখনও এই গান বাজনাটার পরিবেশে পড়লে ওই টানটা, ওই ডাকটা আসে, যেটার ফলে আমরা আরও একবার রিয়েলাইজ করি আমরা কতটা কাঙাল। সেই কাঙালপনার ভাবনাটা খুব আনন্দের, সেটা দুঃখের নয়, সেটা কষ্টের নয়।